নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আপনারা জানেন পশ্চিমবঙ্গ বিধানসভায় গত মঙ্গলবার পাশ হয়েছে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। এবার সেই বিল পাঠানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। না, রাজ্য বিধানসভায় কোনো বিল পাশ হলেই তা প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাতেই হবে এমন কোনো রীতি নেই এদেশে, সেটা আগেই জানিয়ে রাখা ভালো। নিয়ম অনুযায়ী বিধানসভায় পাশ হওয়া যে কোনো বিল পাঠানো হয় রাজভবনে। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তবেই তা আইনে পরিণত হয়। কিন্তু বিল নিয়ে রাজ্যপাল যদি কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারেন বা কোনো পরামর্শের প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে তিনি সেই বিধানসভায় পেশ হওয়া বিলটি পাঠিয়ে দেন দেশের রাষ্ট্রপতির কাছে। সেই বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি। তবে কোনো ক্ষেত্রে বিল দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয় না। কিন্তু প্রশ্ন উঠতে পারে, এক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হলো কেন? কেন পাঠানো হলো অমিত শাহ মোদীর কাছে? এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে বিলটি যে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে পাঠানোর পাশাপাশি মোদী শাহের কাছে পাঠানো হয়েছে তা তিনি জানিয়েছেন। বিধানসভার সচিবালয়ের একটি সূত্র মারফত এই খবর বাইরে এসেছে। বাংলার রাজনীতির কারবারিদের একাংশ মনে করছে আসলে এই বিলের মাধ্যমে এ রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটাই লক্ষ্য, কেন্দ্রের শাসক দলকে পাল্টা চাপের মুখে ফেলা। বিল আগামী দিনে আইনে পরিণত হবে কি হবে না সেটা সময়ই বলবে। তবে উদ্ভূত পরিস্থিতির মধ্যে আন্দোলনকারী এবং কেন্দ্র সরকারকে পাল্টা চাপে ফেলতেই যে মমতা সরকার এবং তার বিধানসভায় পেশ হওয়া বিল অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হয়েছে, সেটার বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছে এ রাজ্যের একটা বড় অংশ রাজনৈতিক মহল। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে গত মঙ্গলবার বিধানসভায় বিল নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই বিল আইনে পরিণত করতে আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকাই পালন করব এবং সে কারণেই সমর্থন জানিয়েছি। কিন্তু এই বিলকে আইনে পরিণত করা থেকে শুরু করে রুলস তৈরি করে তা কার্যকর করার দায়িত্ব শুধুমাত্র রাজ্য সরকারের কাঁধেই। বিরোধী দলনেতার এমন কৌশলী চালের পর বিলের কপি মোদী অমিত শাহের মন্ত্রকে পাঠানো, এটা শাসক দলের একটা পাল্টা রণকৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ যেভাবে শুভেন্দু আইন কার্যকর করার দায়িত্ব রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়েছিলেন, তাতে তৃণমূল কংগ্রেসের পাল্টা চাল হিসেবে বিল অনুমোদনের দায়িত্ব কেন্দ্রের সরকারের ওপর চাপানোর একটা পাল্টা রণকৌশল বলেই মনে করছে এই ঘটনাটিকে। মঙ্গলবারেও বিল পেশ নিয়ে আলোচনার সময় আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে বলতে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে যে রাজ্যপালকে বলবেন এই বিলটা যেন তাড়াতাড়ি অনুমোদন করে দেয়। আবার রাজ্য রাজনীতির একটা অংশ তারা মনে করছেন যে স্পিকার একটি নিরপেক্ষ পদ, আর তাই আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তিনিও যথেষ্ট উদ্বিগ্ন। আর সে কারণেই দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড
চাইল্ড বিল 2024 যাতে দ্রুত আইনে পরিণত হয় সে কথা মাথায় রেখেই বিমান বন্দ্যোপাধ্যায় এই বিলটি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। এখন বিষয় হলো, এই বিলটিকে কেন্দ্র করে রাজনৈতিক আকচি বা রাজনৈতিক দলাদলি বিলটিকে নিয়ে টানাটানি হেচড়ি না করে অপরাধীদের কিভাবে, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কিভাবে দ্রুত চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করে বিচার ব্যবস্থা, ট্রায়াল সমস্ত কিছু শেষ করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা যায়, সেটাই লক্ষ্য হওয়া উচিত, অন্তত রাজ্যের শাসক দলের ক্ষেত্রে, কেন্দ্রের শাসক দলের ক্ষেত্রে। কারণ রাজ্যের মানুষ তো অবশ্যই, গোটা দেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ এই আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন এবং তাদের প্রত্যেকের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এবং আপনারা দেখেছেন কিভাবে ওই ঘটনার পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত রাত দখলের কর্মসূচি যেমন হচ্ছে, তেমনি প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, এবং অবশ্যই এখানে বলে রাখা ভালো যে রাজনৈতিক দলগুলোর বাইরে গণতান্ত্রিকভাবে জনগণের যে আন্দোলন সেটাই কিন্তু বড় হয়ে উঠছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাক্ষুষ করেছি কিভাবে গতকাল সারা রাজ্য অন্ধকারে ডুবে গিয়েছিল 1 ঘন্টা, কিভাবে সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমে এসেছিলেন প্রতিবাদ জানাতে। এবং সেই জায়গা থেকেই এই রাজনৈতিক আকচি কেউই চাইছেন না, প্রত্যেকেরই একটাই দাবি, যাতে করে এই ঘটনায় দ্রুততার সঙ্গে দোষীদের চিহ্নিত করে বিচার ব্যবস্থার কাজ সম্পন্ন করে দোষীদের শাস্তি দেওয়া যায়। এবং আগামী দিনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সেটা কেন্দ্রীয় সরকার হোক, সেটা রাজ্য সরকার হোক, এবং অবশ্যই বিচার ব্যবস্থাকে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে করে আগামী দিনে এই ধরনের কাজ করার আগে সেই সকল অমানুষদের অন্তত বুকটা কেঁপে ওঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।